আমরা যে প্যাকেজিং করি আমাদের চা পাতাটা আসলে আমরা কোথা থেকে করে থাকি। আমরা এই যে বাগানের চা পাতাটা আমরা এখান থেকে ফ্যাক্টরি থেকে বস্তা অপশনের মাধ্যমে আমরা নিই। দানা চার মধ্যে তিনটা কোয়ালিটি করি, একটা লাইফ স্পেশাল গোল্ড টি, একটা লাইফ ব্ল্যাক টি, আর একটা হচ্ছে আপনার লাইফ ফ্যামিলি লিফ টি। 35-40 জেলাতে বেশি কম আমার চা দেয়। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ চা পাতার অকশন হয় আমাদের চট্টগ্রামে। বিজনেস বিডি, your business partner। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, আমি লাইফ টি থেকে মোহাম্মদ মুর্শিদুল আলম পারভেজ, পরিচালক লাইফ টি। আচ্ছা, মানে চায়ের বিশাল একজন ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী, তাই তো? ইনশাআল্লাহ বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো সারা বাংলাদেশে পাইকারি দামে চা সরবরাহ করেন। জি অবশ্যই। একজন উদ্যোক্তা যদি চায় কিভাবে আসলে এই ব্যবসাটা শুরু করতে পারে, আপনি কি হেল্প তাকে করবেন? সুন্দর একটা কোয়েকশন করেছেন। আসলে আমাদের চার ব্যবসাটা বলতে গেলে দেশের মধ্যে এখন জনপ্রিয় একটা ব্যবসায় পরিণত এবং খুব লাভজনক একটা ব্যবসা। তবে সবার দ্বারা তো সবকিছু হয় না। অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কেউ বিফল হয় না। আমি আশা করব আমাদের নতুন একজন উদ্যোক্তা যদি আমাদের লাইফ চা নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে তার জন্য কি সুযোগ সুবিধা আছে এবং কিভাবে কি করতে পারবে আমি বিস্তারিত এখন আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে পারভেজ ভাই আমাদের একটু বলেন আপনার কোম্পানির কি কি চা পাওয়া যায়। আর সবার একটা কোশ্চেন থাকে যে চা পাতাগুলো আসলে বিএসটিআই অনুমোদিত কিনা, এই কোশ্চেনটা একটু আগে আমাদের। সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া। আসলে আমাদের চা কি চা পাওয়া যায় বলতে, বাংলাদেশের মধ্যে যত ধরনের চা উৎপাদন হয়, বিশেষ করে সিলেট চার রাজধানী বললেই চলে, সিলেট, আমাদের চট্টগ্রাম, এরপরে পঞ্চগড়, তিনটা স্থানে যত ধরনের চা তৈরি হয় সব চা আলহামদুলিল্লাহ আমার এখানে মজুদ আছে। আচ্ছা, এই যে বস্তাগুলোর মধ্যে সব চা? জি অবশ্যই, সব চা এবং এটা আমাদের জাস্ট প্যাকেট তৈরি করার একটা স্থান। আমাদের এভাবে বিভিন্ন গোডাউন আছে, আমি অবশ্যই সরজমিনে সেটা আপনাকে ভিডিওতে ফোকাস করব। তবে আপনি যেটা আমাকে কোয়েকশন করছেন যে বিএসটিআই আছে কিনা, জি সুন্দর প্রশ্ন। আমাদের এই লাইফটি আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রচারণা করে আসতেছি এবং আমাদের এখানে যদি আপনি ট্রাই করেন যে আমাদের বিএসটিআই সম্পূর্ণ প্যাকেট, এবং যারা আমাদের কাছ থেকে এই প্রথম অবস্থায় শুরু করবে তাদেরকে আমরা একটা বিএসটিআই এর ফটোকপি দিয়ে দিব, যাতে তারা কনফার্ম থাকতে পারে যে আমার এই প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা করবে না ইনশাআল্লাহ। আচ্ছা, মানে একেবারে এখান থেকে ক্লিয়ার। জি অবশ্যই। আমি যে কোশ্চেনটা করতেছিলাম, চা তো অনেক রকমের প্রকার আছে, ডাস্ক চা আছে, বেশি গুড়ি চা আছে, মোটা চা আছে, সেটা কি কি চা? বিভিন্ন কোয়ালিটির চা আছে বা কি চা আমার কাছ থেকে পেতে পারে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। আমাদের কাছে আসলে আমি এখানে সরজমিনে দেখাচ্ছি আমার লাইফের মধ্যে। আমি এখন বর্তমানে দানা চার মধ্যে তিনটা কোয়ালিটি করি, একটা লাইফ স্পেশাল গোল্ড টি, একটা লাইফ ব্ল্যাক টি, আর একটা হচ্ছে আপনার লাইফ ফ্যামিলি লিফ টি। আচ্ছা, এই তিনটা কোয়ালিটি হচ্ছে দানা চা, যেগুলা লিফ চা। এরপরে আমার কাছে আছে ডাস্ট, সিডি, আরডি, আর তিনটা আলাদা কোয়ালিটি আছে। তবে আমাদের পুরো দেশের মধ্যে যদি আমি জরিপ চালাই, 80% 85% মানুষ দানা চা চলে স্থান ভেদে। আচ্ছা, তো আমি প্রথমে দানা চার বিষয়ে বলতে চাই। যেমন ধরেন আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ এবং হচ্ছে আপনার বরিশাল বিভাগ, বিভিন্ন বিভাগে কিন্তু আমাদের দানা চাটাই চলে। আচ্ছা, এরপরে কিছু আপনার সীমান্তবর্তী কিছু ডিস্ট্রিক্ট, যেমন হচ্ছে আপনার খুলনা, এরপরে হচ্ছে আপনার যশোর, এরপরে এই ধরনের বেশ কয়েকটা জায়গাতে সিডি, রাজশাহী, এইসব জায়গায় সিডি ডাস্ট পাউডার চাটা চলে। সেই চাটাও আমার কাছে মজুদ আছে। তবে সবচাইতে বেশি ফোকাস হয় বা পাওয়া যায় এই দানা চা বা বেশি চাহিদা থাকে। আপনার যদি জিজ্ঞাসা করি এই ব্যবসার লাভ কেমন, আপনি তো শুরুতেই বললেন অনেক লাভজনক ব্যবসা। মানে কত টাকায় কিনে একজন ব্যবসায়ী কত টাকা বিক্রি করতে পারে, কত টাকা লাভ করতে পারে? জি অবশ্যই, ব্যবসার মধ্যে অনেক গোপনীয়তা থাকে। তারপরেও আমাদের একটা ধারণা দেন যারা নতুন উদ্যোক্তার বিষয়ে আমরা পরে কথা বলবো, তারা তো উদ্বুদ্ধ হওয়া লাগবে, কেমন লাভ করতে পারবে তারা? অবশ্যই বলতে গেলে আসলে চার ব্যবসাটা আসলে এমন একটা ব্যবসা, আপনি চাইলে বড় পরিসরেও শুরু করতে পারেন, আপনি চাইলে পার্ট টাইম শুরু করতে পারেন, মানে আপনার উপর, পুরোটা নির্ভর করবে আপনার উপর। তো আমরা প্রথম অবস্থায় বলবো না যে আপনি আহামরি বড় পরিসরে শুরু করেন, কারণ সবকিছু দেখে শুনে জেনে করা ভালো। চার ব্যবসা দেখতে আসলে যতটা সহজ মনে হয়, মাঠ পর্যায়ে করতে গেলে কিছুটা
আসলে কঠিন আছে, সেটা অবশ্যই একজন সঠিক ব্যবসায়ী অবশ্যই সমাধান সে খুঁজে নিবে। আচ্ছা, তো আমি বলতে চাই যারা চার ব্যবসা কারা করতে পারে, যে ধরেন আপনার প্রথম কথা হচ্ছে যারা লাইফ টাইম করবে তাদের হচ্ছে ধরেন বিভিন্ন মানুষের বিভিন্ন ডিলারশিপ থাকে, যেমন ধরেন এক একজনের কেউ কয়েল বা এই ধরনের বিভিন্ন আদারওয়েজ, হ্যাঁ, এই যাদের ডিলারশিপ থাকে তারা তো বিভিন্ন সময়ে চার দোকান এবং পাইকারি দোকানে তারা যায়। সেই ক্ষেত্রে তারা যদি চাটা যোগ করতে চায় অবশ্যই যোগ করতে পারে ইজি ভাবে। প্রথম অবস্থায় আমার কাছ থেকে তারা আসলে চাটা আমার কাছ থেকে প্রথমে বেশি নিতে হবে তা না, আমার কাছ থেকে সর্বপ্রথম অবস্থায় দেখা গেল 10 থেকে 20 কেজি চা স্যাম্পল স্বরূপ নিতে পারবে। কারণ হচ্ছে আপনি যদি 10 থেকে 20 কেজি চা না নেন, তাহলে আপনি যদি আপনার এলাকায় 10-20টা দোকানে স্যাম্পল স্বরূপ না দেন, তাহলে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কখনোই বোঝা যাবে না। সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা 10 থেকে 20 কেজি চা স্যাম্পল স্বরূপ দিব। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি বলি যে এই যে ছোট একটা প্যাকেট, এটা সে কয় টাকায় কিনতে পারবে আর সে কয় টাকায় বিক্রি করতে পারবে? সুন্দর একটা প্রশ্ন করছেন, তবে আমি আসলে চার কোনো দাম আমি ভিডিওতে বলবো না, কারণ ওই যে বললাম একটা কথা, কেউ পার্ট টাইম শুরু করবে, কেউ আবার লাইফ টাইম, কেউ আমার কাছ থেকে 10-20 কেজি স্যাম্পল নিয়েও দেখবে, আবার কেউ হাজার হাজার কেজিও নিবে। অলরেডি আমি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ 64 জেলাতে, অন্তত না হলেও আমার 35-40 জেলাতে বেশি কম আমার চা যায়। আচ্ছা, বেশি পরিসরেও যায় আবার অল্প পরিসরেও যায়। দেখা গেল একজন দোকানদার, চা দোকানদার, সে আমার কাছ থেকে 20 কেজি নিয়ে তার 15 দিন চলে, বা কেউ 30 কেজি নিয়ে তার 1 মাস চলে, এভাবেও নিচ্ছে। যার কারণে আমি অ্যাকুরেট রেটটা এখানে বলবো না, তাদের সাথে আমি এটা কথাবার্তার মাধ্যমে যার যেমন কোয়ালিটি লাগে, ওই যে বললাম স্থানভেদে কিছু কোয়ালিটির ব্যবধান আছে, এবং আমার কাছে 3টা কোয়ালিটি আছে, 3টা রেটই 3টা কোয়ালিটি হয়। তখন তো আমি এটা এখানে বললে এটা আসলে আমার ভিউয়ার্সরা বা আপনার ভিউয়ার্সরা এটা ওইভাবে নিতে পারবে না, বুঝে নিতে পারবে না। সেটা আমার সাথে ফোনে কন্টাক্ট করলে আমি অবশ্যই ইনশাআল্লাহ এটা বুঝাই দিব। পারভেজ ভাইয়ের নাম্বার দেখতেছি, এই নাম্বারে জাস্ট ফোন করলেই তখন দাম থেকে শুরু করে যাবতীয় যা আছে সব আপনি বলে দিবেন। জি জি, তবে আপনার এই প্রশ্নের মধ্যে আমার একটা উত্তর না দেওয়া থেকে গেছে, সেটা বলতেছি যে আমাদের ব্যবসাটা আসলে কারা কারা শুরু করবে। ওই যে প্রথম বললাম যারা একটা অন্যান্য একটা ডিলারশিপ আছে সেটার পাশাপাশি, এবং দেখা গেল কেউ বিদেশ ফেরত হঠাৎ করে এসে কোনো ধরনের প্রবাস ফেরত, তারা হয়তো বা হঠাৎ করে এসে কিছু পাচ্ছে না, তারা দেখা গেল দৈনিক আমার ব্যবসাতে তো আসলে দৈনিক 3-4-5 ঘন্টা সময় দিলেই এনাফ। আচ্ছা, যারা আমার কাছ থেকে প্যাকেট চা নেবে তারা তো জাস্ট এগুলা স্যাম্পল স্বরূপ দিয়ে যখন অ্যাড হয়ে যাবে, এক একটা দোকানে 5-10 কেজি করে দিয়ে রাখবে, দৈনিক গিয়ে আমদানি নিবে বা যেভাবে তাদের দিতে সুবিধা হয়, সেক্ষেত্রে বেশি সময় লাগে না, আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারবে বিদেশ ফেরত। এবং দেখা গেল কেউ পড়ালেখা করতেছে, পড়ালেখার পাশাপাশি একটা খরচেরও প্রয়োজন হয়। আচ্ছা পারভেজ ভাই, সেক্ষেত্রে তারাও শুরু করতে পারে। আচ্ছা, পড়াশোনার কথা বলতেছিলেন, আমাদের দেশে তো বেকার মানুষের অভাব নাই, অনেক বেকার আছে, এখন তারা ভাবে যে ছোট একটা ব্যবসা শুরু করবে, সেক্ষেত্রে তাদের জন্যই আসলে মূলত আমাদের এই ব্যবসাটা বেশি ফোকাস হয়, কারণ আমাদের ব্যবসাটা পার্ট টাইম হিসেবে করা যায়। যারা পড়ালেখার পাশাপাশি করতে পারে, এবং দেখা গেল কেউ একটা জব করে দৈনিক, তাদের জবের সময় ধরেন 7-8 ঘন্টা, বিকাল টাইমটা ফ্রি থাকে, তাহলে সেই টাইমেও কিন্তু আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার মতো বা ব্যবসাটা করার মতো একটা সুযোগ। আচ্ছা, আপনি ডেলিভারির কথা বলতেছিলেন, আসলে কিভাবে আপনার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠান? সুন্দর একটা প্রশ্ন করছেন ভাইয়া। আসলে আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার এই মূলত অপশন হচ্ছে কুরিয়ার সার্ভিস। যেমন আমি যদি বলতে যাই, সুন্দরবন থেকে শুরু করে সুন্দরবন, এজেআর, এসএ পরিবহন, স্টেট ফাস্ট, এভাবে যতগুলো কুরিয়ার বাংলাদেশের মধ্যে আছে থানা পর্যায়ে, প্রত্যেকটা কুরিয়ারের সাথে আমরা সম্পৃক্ত, এবং প্রত্যেকটা কুরিয়ারের মাধ্যমে আমরা থানা পর্যায়ে আমরা দিয়ে থাকি, ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা পারভেজ ভাই, এই যে আপনার মানে আমার নিজের একটা দর্শকদের পক্ষ থেকে আমার একটা কোশ্চেন আছে, আমরা তো জানি চা মানি হচ্ছে সিলেট, হ্যাঁ, সিলেটেই চা উৎপাদন হয়, আপনার তো অ্যাড্রেস চট্টগ্রামে, তো মানুষ সিলেটে না গিয়ে চট্টগ্রাম থেকে চা কে কিনবে? সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে এই প্রশ্নটা অনেকজনের অজানা থেকে যায় যে চার রাজধানী সিলেট, তাহলে আমি কেন চট্টগ্রাম থেকে চা সংগ্রহ করব? এটার কারণ হচ্ছে আসলে যারা চার ব্যবসায় সম্পৃক্ত আগে থেকে আছে, তারা 100% এর মধ্যে 95% মানুষ জেনে থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ চা পাতার অকশন হয় আমাদের চট্টগ্রামে, আগ্রাবাদ প্রোগ্রেসিভ টাওয়ারে। আচ্ছা, তো নিলাম হয়, অকশন নিলাম হয়, নিলাম থেকে আমরা হচ্ছে নিলাম থেকে আমরা সরাসরি চাটা সংগ্রহ করি, অকশনের মাধ্যমে আমরা চাটা সংগ্রহ করি, যার কারণে আমাদের চট্টগ্রাম থেকে মানুষ চার চাহিদা ঝুঁকি বেশি। কারণ কি জানেন, সিলেটের মধ্যে চা উৎপাদন হয়, কিন্তু সিলেটের বাগানের কোনো মালিকের 1 বস্তা চাও বিক্রি করার মতো সুযোগ নাই, কারণ এটা সরকারকে 18% ব্যাট দেওয়া ছাড়া কোনো চা বিক্রি হয় না। কারণ
হচ্ছে এটা সরকারের, যেহেতু পাহাড়ি অঞ্চলে হয়, এটা সরকারের একটা ব্যাট আছে। বিভিন্ন বাগান থেকে চা গুলো আমাদের অকশনে চলে আসবে, সেখানে ব্যাট বিট করার পরে আমরা চাটা কিনতে পারবো। আচ্ছা, ব্যাট বিট দেওয়া ছাড়া কেউ আসলে বাগান থেকে সরাসরি চা নেওয়ার মতো সুযোগ নাই, যার কারণে আমাদের চট্টগ্রাম বিখ্যাত। যে যেমন সিলেটে চা উৎপাদন হচ্ছে, সিলেট থেকে যদি কেউ বলে আমার বাড়িতে সিলেট, আমি চট্টগ্রাম থেকে কেন চা নিব, উনি যদি সিলেটের কারো কাছ থেকে চা নেয়, সেটা হবে আমাদের চট্টগ্রামে এসে নিলাম হওয়ার পরে আবার সিলেটে কোনো ক্রেতা নিয়ে গিয়ে তার কাছে বিক্রি করবে। আচ্ছা, যার কারণে মানুষ আমাদের কাছে সুযোগ সুবিধা পায়। বলতে গেলে গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু হ্যাঁ, অনেকেই বলতে জানতো গেলে না। হ্যাঁ। আমাদের চট্টগ্রামে যেহেতু নিলামটা হয় এবং নিলামের পাশে আমাদের প্রতিষ্ঠানটা, তাহলে আমাদের তো কোনো খরচ নাই। আবার দেখা গেল চট্টগ্রামের বাইরে যারা আবার অকশনের চা গুলা নিয়ে যাবে, তারা তো আবার সেগুলো এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে, তারপর আবার কাস্টমারদের কাছে তারা বিক্রি করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের তুলনায় আমরা কমে দিতে পারবো ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি। আচ্ছা, এটা গ্যারান্টি দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা, এইখানে কিন্তু আমি একটা কোশ্চেন করব। আপনার চট্টগ্রামে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আগে একটু বলেন, কি যদি সরাসরি কেউ ভিজিট করতে আসে আপনার এখানে কিভাবে আসবে? সুন্দর একটা প্রশ্ন। আসলে আমাদের এই গোডাউনটা হচ্ছে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা কালুরঘাট এরিয়াতে, কাপ্তাই রাস্তার মাথা কুয়াইশে অবস্থিত। কালুরঘাট এরিয়া তো আসলে স্বাধীনতার বেতার কেন্দ্র, যেহেতু কালুরঘাট সেটা পুরো দেশের মধ্যে বেশি কম সবাই জানে। সো কালুরঘাটে আসলে আমাদের প্রতিষ্ঠানটা সরাসরি পাবে কাপ্তাই রাস্তার মাথা। আচ্ছা, এখানে আসার ব্যবস্থাটা হচ্ছে চট্টগ্রামের যে কোনো মানুষ এখানে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবে, এবং চট্টগ্রামের বাইরে থেকে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে ঢাকা নিশ্চয় সবাই চিনে। ঢাকাতে আমাদের এখানে যদি কোনো জায়গা থেকে আসতে চায়, সেক্ষেত্রে ঢাকা হয়ে আসতে হয়। তাহলে আমি ঢাকা থেকেই বলি, ঢাকা থেকে আমাদের চট্টগ্রামের বাস আছে অ্যাভেলেবেল, অলংকার এসে নামাই দিবে। বিভিন্ন বাস আমাদের অলংকারে আসবে, চট্টগ্রাম অলংকার একটা জায়গার নাম, আমাদের চট্টগ্রাম বাস স্টপের নাম। অলংকার বা দামপাড়া ওয়াসা নামাই দিবে, তখন সেখান থেকে দামপাড়া ওয়াসা থেকে আমাদের অফিসে আসার মতো বাস সার্ভিস আছে। হ্যাঁ, মেট্রো প্রভাতী বাস আছে, বাসে করে সরাসরি কাপ্তাই রাস্তার মাথা বললে নামাই দিবে। সেখানে এসে আমাকে ফোন দিলে বা আমার এখানে ঠিকানা দেওয়া থাকবে, সরাসরি ঠিকানা অনুযায়ী আমার প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন। আচ্ছা, চট্টগ্রামে তো ভাই আজকে আমি ঘুরলাম, চায়ের অনেক ব্যবসায়ী দেখলাম, চা অনেকই বিক্রি করে এবং অনেক প্রতিষ্ঠান আছে চা নিয়ে যারা কাজ করে। এত প্রতিষ্ঠান রেখে আপনার কাছে কেন আসবে, অথবা এত প্রতিষ্ঠানে না গিয়ে আপনার কি এক্সট্রা সুবিধা দিবেন, কেন আসবে ব্যবসায়ীরা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে চার ব্যবসায়ী উদ্যোক্তা যেমন বেশি, চা বিক্রেতাও বেশি। কিন্তু আপনার প্রথম কথা হচ্ছে আপনি চা বিক্রি করতে পারবেন কিভাবে। আপনার প্রথমত সঠিক একটা সন্ধান, মানে সঠিক একটা পাইকার থেকে আপনার চাটা ক্রয় করতে হবে। কারণ আমাদের চার ব্যবসাটা দেখতে গেলে যত সহজ, আসলে তত সহজ না। কারণ হচ্ছে চার কোয়ালিটি মেনটেন করা সেটা সবচাইতে কঠিন একটা কাজ। কারণ আমাদের এখানে 172 থেকে 74 বাগানের চা আমরা সংগ্রহ করি বিভিন্ন সময়ে, এবং এক এক চার এক এক কোয়ালিটি। তাহলে একজন যদি আমি যদি চা না চিনি বা কিনতে না জানি, তাহলে আমি তো আমার কাস্টমারদেরকে ঠকাবো। আপনার পেমেন্ট সিস্টেমটা কি আসলে? আমাদের পেমেন্ট সিস্টেম বলতে আসলে আমি বললাম সর্বপ্রথম অবস্থায় 10-20 কেজি আমার কাছ থেকে স্যাম্পল নেবে, সেক্ষেত্রে কুরিয়ারের একটা খরচের ব্যাপার আছে। যে অনেকজন দেখা যায় আমি যদি অ্যাডভান্স না রাখি, তাহলে কিন্তু তারা আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবে, আমি পাঠাই দিব, হয়তো দেখা গেল রিসিভ করলো, নাইলে করলো না, তখন কিন্তু লসটা আমারই, গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আমার কাঁধে থাকবে। যার কারণে আমরা 10 থেকে 20 কেজি চা নিলে আমরা 500 কিংবা 1000 টাকা অ্যাডভান্স রাখবো, সেটা আবার তাদের যে মূল টাকাটা আসবে বিলের মধ্যে, সেখান থেকে আমি ম্যানেজ করে দেব। খুবই ভালো সিস্টেম। এখানে আপনার আরেকটা আমার কথা রয়ে গেছে আপনার প্রশ্নের মাঝখানে, যে আমার কাছে কেন আসবে। সেটা হচ্ছে আমাকে যখন একটা মানুষ ফোন দিবে, তখন আমার সাথে 10-15 মিনিট কথা বলবে। আমি যখন চা সম্পর্কে তাকে প্রত্যেকটা প্রশ্ন আমি জবাব দিব, তখন উনি বুঝে যাবে কেন আমার কাছ থেকে চা নিবে। কারণ অনেক সময় দেখা যায় পজিশন বড়, কোম্পানি বড়, তারা সেলম্যান রাখছে, তাদের কাছ থেকে একটা মাল অর্ডার করছে, দিয়ে দিছে, কিন্তু তখন দেখা গেল ওই সেলম্যানে আসলে তাকে যে তার এলাকায় কোন চাটা চলবে সেটা পর্যন্ত সিলেক্টেড করতে পারবে না, আমি আশাবাদী। যার কারণে আমাদের মতো সরাসরি যারা চা তৈরি করে নিজে প্রতিষ্ঠানে উপস্থিত থাকে, তাদের কাছ থেকে চা নিলে তারা জিতবে। কেন জিতবে? আমরা তো দেখে শুনেই কিনতেছি। আমার এখানে যদি আমি বলতে যাই, ভালো ভালো যেসব চা চট্টগ্রামের, রাঙ্গাপানি, কর্ণফুলী, কইয়াছড়া, মধুপুর থেকে শুরু করে ফিনলে বিভিন্ন বাগান, ডানকানের বিভিন্ন বাগান, এই ধরনের চা গুলো আমরা মজুত করি। যার কারণে আমরা ভালো কোয়ালিটি চা দেওয়ার মতো ব্যবস্থা আমাদের কাছে থাকে। অনেকেই বলে থাকেন আমরা যে প্যাকেজিং করি, আমাদের চা পাতাটা আসলে আমরা কোথা থেকে করে থাকি,
ম্যানুফ্যাকচার করে থাকি। আমরা এই যে বাগানের চা পাতাটা আমরা এখান থেকে ফ্যাক্টরি যুগে করার পরে আমরা ফ্যাক্টরি থেকে বস্তা অপশনের মাধ্যমে আমরা নিই। নেওয়ার পরে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা আমরা প্যাকেজিং করে নিজস্ব প্যাকেটে আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে আপনার জাফলং চা বাগান। আমি বিশেষ করে যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের ভিউয়ার্স ভাইয়েরা অনেকজনে ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে পোস্টিংয়ের মধ্যে অনেকের টাকা মাইর যায়। তো আসলে দেখেন, আমরা সরাসরি বাগানে আসলাম। আমরা যেভাবে আমাদের ইউটিউবে ভিডিও আছে সেই অনুযায়ী আমরা এসে দেখানোর কারণটা হচ্ছে যে আসলে একজন মানুষ, একজন উদ্যোক্তা বুঝতে পারে যে আমরা কি পরিমাণে কি অনুযায়ী আমরা ব্যবসাটা করি, আমাদের যে অবস্থানটা কি সেটা বোঝানোর জন্য আসলে আমি এখানে আসা। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে, তাদের এলাকায় কি কি কোয়ালিটি চলে সেটা তারা আমাকে অবগত করে, যাতে আমি ওই অনুযায়ী কোয়ালিটিটা দিতে পারি। তো দেখা যাচ্ছে আমাকে বললো, একজন ভাই ফোন দিয়ে বললো আমি টাঙ্গাইল থেকে বলতেছি, তখন আমি বুঝে যাবো টাঙ্গাইলে কিছু আগলা পাতির চা চলে, গরম পানি কাপের মধ্যে দিয়ে সেখানে চামচ দিয়ে পাতা দিবে, চিনি দিবে, চামচ দিয়ে নাড়া দিবে, সব পাতি কাপে তলায় যাবে, সুন্দর একটা টকটকা লাল লিকার হবে। এটা হচ্ছে যারা আগলা পাতি, ডোবা পাতি। এই চাটা ধরেন আপনার হচ্ছে জালকাঠিতে চলে, টেকেরহাটে চলে, মাদারীপুরে চলে, ঢাকার মধ্যে গোপালগঞ্জে চলে, এরপরে মানিকগঞ্জে চলে, বিভিন্ন জায়গায় কিন্তু এই শরীয়তপুরে চলে, এই চাটা চলে। তদরক আমাকে বিভিন্ন জায়গা থেকে যখন ফোন দিবে, যে বলবে যে পারভেজ ভাই আমি অমুক জায়গা থেকে বলতেছি, তখন কিন্তু আমি বুঝে যাব তার এলাকায় কোন কোয়ালিটি চলে। এবং পরের কথা হচ্ছে আমি তাকে সুযোগ দিব বলতে তাকে আমি একটা কোয়ালিটি দিব না, তাকে আমি বলবো যে আমার কাছ থেকে মিনিমাম 2টা কোয়ালিটি রাখেন। কারণ আমার এখানে দেখা যাচ্ছে লাইফ গোল্ড টি, এটা একটা কোয়ালিটি একটা দামের, এবং দেখা গেল এটা লাইফ ব্ল্যাক টি, এটা একটা কোয়ালিটি আর একটা দামের। আচ্ছা পারভেজ ভাই, অনেকের কাছে তো প্যাকেট আছে, নিজের কোম্পানি আছে, নিজের নামে চায়ের ব্যবসা করতেছে, তারা যদি চায় খোলা চা নিতে আপনার কাছ থেকে, আপনি কি সেটা দিবেন কিনা? মানে বস্তায় বস্তায় চা? আমাদের তো আসলে আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বোঝাইছি সেটা হচ্ছে আমাদের প্যাকেট চা, এবং যাদের নিজস্ব ব্র্যান্ড আছে, বিএসটিআই করা প্যাকেট আছে, তারা চাইলে আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন রকমের চা আমাদের কাছে আছে, আমরা সেটা অবশ্যই দিব। যেমন দেখা গেল আমাদের তাদের যে কোয়ালিটি লাগে সব চা আমাদের কাছে এখানে লুজ বস্তা আছে, আমরা লুজ দিব, তারা নিজস্ব প্যাকেট করে নিতে পারবে। আমাদের কাছে বিভিন্ন সিলেটের, পঞ্চগড়ের, তারপরে হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বাগানের চা আমাদের কাছে আছে। ধরেন একটা কথার কথা, সাপোজ আমার কাছ থেকে একটা চা কিনলো 260 টাকা কেজিতে, তখন তিনি সেটা বিক্রি করবে দেখা গেল 280, 90 বা 300, তাহলে কেজিতে দেখা গেল 30-40, মানে গড়পড়তাতে 40 টাকা। এটা যদি সে পাইকারি বিক্রি করে, হ্যাঁ পাইকারি বিক্রি করতে গেলে সে সময় দেখা গেল উনি খুচরা বিক্রি করলে যদি 40 থেকে 50 টাকা লাভ করে, সেক্ষেত্রে পাইকারি বিক্রি করলে উনি লাভ করবে মনে করেন হচ্ছে 20 টাকা। কারণ পাইকারি দিলে 50 কেজি দিল, কাউকে 20 কেজি দিল, খুচরা দিলে 2-4-5 কেজি দিল, তাহলে 5 কেজির সাথে তো 50 কেজির সাথে অবশ্যই রেট ব্যবধান রাখতে হবে, কারণ ওনার কাছ থেকে পাইকারি কেউ নিয়ে আবার বিক্রি করে। ডিলারশিপ বিষয়টা হচ্ছে আসলে, ডিলারশিপ মানে হচ্ছে আমার একজন উদ্যোক্তার সাথে আমার একটা সরাসরি কানেকশন, সরাসরি একটা সম্পৃক্ত হওয়া। তো আমি বলবো, আমি সলিউশন দিব, প্রথম অবস্থায় ডিলারশিপ নেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আমি যখন ডিলারশিপ দিব তখন কিন্তু আমি একজন সেলসম্যান দিব। সেলসম্যান দেওয়া মানে এই যে একজন ডিলারের পর্যাপ্ত একটা সেল হইতে হবে, তখনও কিন্তু সেলম্যানের বেতনটা উঠে উনি একটা লভ্যাংশ করতে পারবে, লাভ করতে পারবে। তাহলে দেখা গেল আপনি প্রথম অবস্থায় আমার প্রোডাক্টটা নিয়ে মার্কেটে নামলেন, প্রথম মাসে আমি আপনাকে টার্গেট দিলাম কমপক্ষে 500 কেজি। দেখা গেল আপনি প্রথম মাসে যেহেতু স্যাম্পল দিয়ে আপনি গোছাবেন, সেক্ষেত্রে দেখা গেল 50 কেজি 100 কেজি চা বিক্রি করলেন প্রথম মাসে, তাহলে কি আপনার সেলম্যানের বেতনটা উঠতেছে? উঠতেছে না। সেক্ষেত্রে আমরা প্রথমে হোলসেল রেটে দিব, ডিলারের যে রেটটা পড়ে, পার্সেন্টেজটা পড়ে, সব বাদশা দিয়ে যে দামটা পড়ে সেই দামে আমি প্রথমে দিয়ে দিব, এবং এই দামে বিক্রি করতে করতে যখন মার্কেট গুছায় যাবে, মাসে 500 কিংবা 1000 কেজি চা বিক্রি করার মতো সময় চলে আসবে, তখন কিন্তু আমি ডিলারশিপটা দিব। তখন ডিলারশিপটা নিয়ে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ হচ্ছে তখন ওনার সেল পজিশন ভালো হবে। এবং কথা আছে, আমি এখন যে রেটে চাটা দিব সেই রেটটাই কিন্তু পরবর্তীতে থাকবে, এবং আমার টার্গেটটা পূরণ করলে, ধরেন আপনি আমার কাছ থেকে 260 টাকা বা 70 টাকা দামে এখন একটা চা নিচ্ছেন, যখন ডিলারশিপ নেবেন তখনও কিন্তু ওই 270 টাকা দামে থাকবে, এবং ওই 270 টাকা থেকে আমি সেলের কমিশনটা কেটে আমার যখন টার্গেটটা পূরণ হবে, ওই 270 টাকার ভিতরে আমি সেলম্যানের বেতনটা দিব ইনশাআল্লাহ। ওকে, আমি কিছু কথা বলবো নতুন উদ্যোক্তা ভাইদের জন্য, কারণ আসলে চার ব্যবসায়ী উদ্যোক্তা, অনেক উদ্যোক্তা দেখা গেল 50% উদ্যোক্তা মাঠে থাকতে পারে এবং 50% উদ্যোক্তা জ্বরে যায়, তখন বিষয়টা আমাদের খারাপ লাগে। কেন খারাপ লাগে? একজন মানুষ আশা ভরসা নিয়ে আমাদের কাছে ব্যবসায় সম্পৃক্ত হয়, কিন্তু সঠিক জ্ঞানটা না থাকার কারণে উনি হুট করে আবার নামলো, হুট করে উঠে গেল।
তো যেমন বিষয়গুলো হচ্ছে আমাদের চার ব্যবসা যেমন লাভজনক ব্যবসা, তেমন কিন্তু আপনার হচ্ছে পুঁজির একটা বিষয় আছে। এখন আমি একজন মানুষকে 50 কেজি করে চা দিচ্ছি, সে 10-12 হাজার 13 হাজার টাকায় 50 কেজি চা পাচ্ছে, সেটা বিক্রি করে আবার নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তার পুঁজি বেশি দরকার নাই। আবার দেখা গেল একজন মানুষ ছোট পরিসরে নামলো, কিন্তু সে দেখা গেল 50 কেজি আমার কাছ থেকে হ্যান্ড ক্যাশে নিচ্ছে, আমি হ্যান্ড ক্যাশে দিব, কারণ হচ্ছে আমি লাভ করি কম, আমি কেন বাকি দিতে যাবো? আমি যেহেতু হ্যান্ড ক্যাশে দিচ্ছি, আমি লাভ কম করে হ্যান্ড ক্যাশে দিচ্ছি, আমার কাছ থেকে একজন মানুষ 50 কেজি চা নিল, 13 হাজার টাকা বিল আসলো, ওই 13 হাজার টাকা ক্যাশ টাকায় নিয়ে চা গুলা নিয়ে উনি যদি কাউকে 10 কেজি করে 5-6 জনকে যদি পুরোটা বাকি দিয়ে দেয়, তখন কিন্তু ওনার আবার প্রোডাক্টের প্রয়োজন। তখন উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে এসে হিমশিম খেয়ে যাচ্ছে যে আমি তো বাকি দিয়ে দিলাম, তাহলে আমি আবার নিব কিভাবে? প্রথম অবস্থায় বেশি বাকি দেওয়া যাবে না। প্রথম অবস্থায় আপনি 5 কেজি চা কাউকে দিলে তার কাছ থেকে 50% টাকা নিয়ে নিতে হবে, আর 50% টাকা আপনি আবার তাকে চা দেওয়ার আগে ওই টাকাটা উঠাই আনতে হবে। তো আমরা দীর্ঘদিন ধরে এই জগতে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে যারা জড়িত আছে তারা আশা করতেছি আমি যতদিন ব্যবসায় টিকে থাকবো, ততদিন আমার কাস্টমাররা ততদিন ব্যবসায় টিকে থাকবে ইনশাল্লাহ। এটা আমার কথা, এটা আমার ওয়াদা। আমি যতদিন ব্যবসা করব, আমার কাস্টমাররা আমার সাথে ততদিন জড়িত থাকতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা দেখে শুনে ব্যবসায় নামবেন, ব্যবসা করবেন। এবং আমার ভাইয়ের যে বিজনেস বিডি ব্লগ, যে ভিডিও পাচ্ছেন, আপনারা সবসময় প্রতিনিয়ত ভাইয়ের কাছে ভালো ভালো বিভিন্ন ব্যবসার আইডিয়া পেয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত যারা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাবেন এবং আমাদের ভবিষ্যতে আরো ভিডিও পাবেন, আরো আপনারা এই আমাদের ব্যবসায়িক আইডিয়া পাবেন। এই কথা বলে আমি আমার আজকের ব্যবসায়িক আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for stay with Business BD.